এক স্কুলে দুই প্রধান শিক্ষক, তবু 5 মাসের বেতন পাচ্ছেন না শিক্ষক কর্মচারীরা। প্রশাসনিক কাঠামোয় এমন বেহাল দশা মিরপুর বাংলা স্কুলের, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সুনাম দূরে টিকে থাকার লড়াইয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। শিক্ষা অধিদপ্তর জানিয়েছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। 1964 সালে প্রতিষ্ঠিত মিরপুর বাংলা স্কুল একসময় প্রায় 14,000 শিক্ষার্থী নিয়ে সুনাম ছড়িয়েছে প্রতিষ্ঠানটি। সেসব এখন অতীত। শিক্ষার্থী কমতে কমতে এখন 4,000-এ ঠেকেছে। বিদ্যালয়ে যারা নিশ্চিন্তে শিক্ষা দেবেন তারা এখন সংসারের দুশ্চিন্তায়। আর যখন বাড়ি থেকে টাকা চায়, আমি রাত্রে কাঁদি, আমি বেতন পাচ্ছি না। কেন পাচ্ছি না? কোন জটিলতায় পাচ্ছি না? এটা কি বাংলাদেশ না? 3 জন প্রধান শিক্ষকের অস্তিত্ব, এটা কি করে সম্ভব? পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। কোনটা ভ্যালিড হবে এখন? মন্ত্রণালয়ের চিঠি নাকি এখানে যে হেডমাস্টার যাকে ক্ষমতা দিছে এটা হবে? এই দ্বন্দ্বের মধ্যে আছে। আমাদের রীতিমতো বেতন ভাতা চাই। আমরা কোনো রাজনীতির রসায়নে পড়তেও চাই না, রাজনীতি করতেও চাই না। কর্মচারীদের অবস্থা আরও বেগতিক। অল্প বেতনের কয়েক টাকাও মিলছে না মাসের পর মাস। বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে একটু বলবো আপনাদের কাছে। আর কি বলবো, বলার আমার ভাষায় আসে না কিছু। নানান আইনি জটিলতার মধ্যেই দীর্ঘদিন দায়িত্বে ছিলেন আগের প্রধান শিক্ষক বদরউদ্দিন হাওলাদার। আদালত তার নিয়োগ অবৈধ ঘোষণা করলে জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষক আবুল কালামকে দায়িত্ব দেয় শিক্ষা অধিদপ্তর। কয়েক মাস চলে স্বাভাবিক কার্যক্রম। অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আগের প্রধান শিক্ষক রিট করলে 4 এপ্রিল পর্যন্ত তা স্থগিত করেন আদালত। ম্যানেজিং কমিটি না থাকার কারণে আমাদের মন্ত্রণালয়ের দ্বারস্থ হইতে হয়েছে। মন্ত্রণালয় এবং ডিজি মহোদয় এবং পরবর্তী সময় বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তাদের সহায়তায় যে কাজগুলো হবে সেটা বৈধ, এবং সেখানে তো আমাকেই বলা হয়েছে যে আমাকে কাজ করার জন্য। স্কুলের প্রধান শিক্ষক দাবিকারী আরেকজন আব্দুস সালাম। তার দাবি, স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে তাকেই দায়িত্ব হস্তান্তর করেন আগের প্রধান শিক্ষক বদরউদ্দিন। তবে মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত তিনি দেখাতে পারেননি। চাকরির মেয়াদ 7 বছর পূর্তি হওয়ায় উনি আমাকে ক্ষমতা হস্তান্তর করেন এবং আমি বৈধ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আইনি এসব জটিলতায় দায়িত্ব এড়িয়ে চলছে শিক্ষা অধিদপ্তর। চিঠি চালাচালির বেড়াজালে কয়েক মাসের বেতন বঞ্চিত সাধারণ শিক্ষকরা। যেহেতু মামলা মোকদ্দমা হয়েছে, আইন শাখার মতামত অনুসারে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। কিন্তু বেতন পাচ্ছেন না, এটা কেন? এর আগেও 6 মাস বন্ধ ছিল শিক্ষক কর্মচারীদের বেতন। দীর্ঘ আন্দোলনের পর কয়েক মাসের বেতন মিলেছিল সে সময়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।